আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরএস কুকিং রেসিপিতে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে আসছি অসম্ভব সুন্দর একটি মাছের রেসিপি। আজ রান্না করব পোয়া মাছ। খুবই সুস্বাদু এবং মজাদার সামুদ্রিক এই পোয়া মাছটা অনেকটা নরম এবং কাটা কম থাকায় বড়দের সাথে বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করার জন্য। তো চলুন মূল ভিডিওটি শুরু করা হোক। লেটস গো মাই কিচেন। তো পোয়া মাছ রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পোয়া মাছ। তো পোয়া মাছগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এবার রান্নার জন্য এটা আমার সম্পূর্ণ তৈরি। তো এ পর্যায়ে আমি পোয়া মাছগুলো রান্না করার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা বেশি দিচ্ছি, ঝোলটা যেন ভালো হয় তাই আমি পেঁয়াজ কুচিটা পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বাদামি কালার হয়ে আসছে। এ পর্যায়ে পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এর সাথে দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। তো বাটা পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা এর সাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এগুলো ভালো মতো মিক্সড করে কষিয়ে নেব। আপনি মাছে যত পরিমাণ মশলা বেশি দিবেন তত মাছের ঝোলটা খেতে টেস্ট হয়। তো এটা এখন আমার এর সাথে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এর জন্য আমি এখন দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়, তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি আগে। তো পানিটা দেওয়ার পরে এখন আমি গুঁড়া মশলাগুলো এর সাথে অ্যাড করব। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম এগুলো। এ পর্যায়ে এগুলো ভালো মতো মিক্সড করে কষিয়ে নেব। পোয়া মাছ রান্নার ক্ষেত্রে অতিরিক্ত মশলা এবং অতিরিক্ত ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু পরিমাণ মতো দিলে সব কিছু খেতে অনেক টেস্ট হবে। তো তাই এটাকে পরিমাণ মতো দিতে হবে সব কিছু। সাথে দিয়ে দিলাম 2টি টমেটো কুইপ করে কেটে দিয়ে দিলাম এর সাথে। টমেটোগুলো ভালো মতো করে এর সাথে কষিয়ে নেব। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। তো টমেটো সসটা আমি অ্যাভয়েড করে টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা টমেটোগুলো। তো সাথে আরেকটু পানি দিয়ে এটাকে আরও সুন্দর মতো কষিয়ে নেব। তো এটাকে আরও কষিয়ে নিলাম সুন্দর মতো। তো দেখুন আমার টমেটোগুলো ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে এটার সাথে মিক্সড হয়ে গেছে মশলাগুলোর সাথে। তো এ পর্যায়ে এর সাথে আমি কিন্তু মাছগুলো এখন ছেড়ে দিতে পারবো। এখন আমার মশলাগুলো সুন্দর মতো কষানো হচ্ছে। তো মাছগুলো এর সাথে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। মাছ আমি ভাজি নিই, আপনারা মাছগুলো হালকা ভেজেও নিতে পারেন। তো আমি আজকে মাছ ভাজা ছাড়াই রান্না করব। তো এর সাথে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়, তাই একটা একটা করে উল্টিয়ে দিতে হবে। যেহেতু কাঁচা মাছ এটা ভাঙার সম্ভাবনা বেশি থাকে, তাই এটাকে আস্তে আস্তে করে হালকা আলতোভাবে এটাকে উল্টিয়ে দিতে হবে। তো এভাবে আমি আলতো করে হালকা হালকা করে এটাকে উল্টিয়ে দিলাম সব মাছগুলোকে। তো আরও কিছুক্ষণ মশলাগুলোর সাথে এটাকে কষিয়ে নিব মাছগুলো। একটু হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে নিতে হবে, বারে বারে আপনি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে, তাই আমি হাত দিয়ে ভালো মতো একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো এ পর্যায়ে আমি চুলান্ত পানি দিয়েছি চুলান্ত রান্না করার জন্য। এর সাথে আমি পানি অ্যাড করে দিলাম। তো পানিটা দিয়ে ভালো মতো একটু আলতো করে একটু নেড়ে চেড়ে নিলাম। জাস্ট একটু ঝাঁকিয়ে দিলাম। ঝাঁকিয়ে দেওয়ার কারণ হচ্ছে নিচে যেন বসে না যায়, তাই। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো ঢাকনা উঠিয়ে নিলাম। এবার দেখুন এটা কিন্তু অনেকটা পরিমাণ পানিতে ঝোলটা কমে আসছে। এখন প্রায় রান্নাটা শেষ। এ পর্যায়ে আমি এর সাথে ধনিয়া পাতা অ্যাড করলাম। তো ধনিয়া পাতা দিয়ে এর সাথে এখন আমি আরও 1 মিনিট 2 মিনিটের মতো রান্না করব। দেখুন এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আমি একটু ঝোল রাখবো পোয়া মাছের সাথে, তাই আমি একটু ঝোল রেখে এটাকে উঠিয়ে নেব চুলা থেকে। তো এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। রান্নার কিছুক্ষণ আগে আপনি কয়েকটি কাঁচামরিচ দিতে পারেন এভাবে। এবার আমি বাটিতে পোয়া মাছগুলো সার্ভ করলাম। তো এখন পরিবেশনের পালা। দেখুন অনেক সুন্দর একটি রান্না। এটি কিন্তু গরম ভাতে খেতে অসম্ভব সুন্দর লাগে। এরকমের রান্না কে খেতে না চায় বলুন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টসে আমাকে জানাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ আর নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।